হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখলাম বাড়ি ফিরে এসেছে। কালকেও দেখেছি জিউ সাহার ভিডিও, সেটা নিয়ে আমার বলা হয়নি, সেটা একটু আগে বলে নিই। আচ্ছা, পেতনি হচ্ছে তোমার মানে খেজুর, আমন্ডস, এগুলো অবশ্যই হেলদি খাবার, ভালো খাবার খাওয়া উচিত। মানে যার কিনা কিছুদিন আগে ওই 1800 টাকার পার্লারের কাজ করতে হতো, সে আজকে আবার ওই ভুট্টার রুটি, তারপরে তোমার জোয়ার, বাজরা, রাগি, এই মানে প্লেন যে আটা ময়দা সেটা খায় না, ময়দা না খাওয়াই ভালো, বাট সেসব খায় না। সকালে উঠে খেজুর খায়। তো সেক্ষেত্রে মানে এত ঠাঁট বাট আসছে কোথা থেকে, না? মানে চ্যানেলের তো ওই রকম অবস্থা। ওই রকম ভিউজে কত কি টাকা পাওয়া যায় সেটা আমরা পুরনো কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছি বা নতুন আছি প্রত্যেকেই জানি। তো এত ঠাটবাট ম্যাডামের আসছে কোথা থেকে? কেউ কেউ বলছে সিক্রেট রুম মানে নতুন কোনো ফ্ল্যাট যেখানে রাখা হয়েছে তাকে, সেটাই তার সিক্রেট রুম। কিন্তু এতদিন এটাই বুঝে এসেছি সিক্রেট রুম তাহলে হয়তো কারোর বাড়িতে নয়, কারোর স্পেশাল রুম নয়, তাহলে কোথাও ফ্ল্যাট তাকে রাখা হয়েছে, ফ্ল্যাট ভাড়া করে। তো সেখানে কালকে যখন ভিডিওটা হচ্ছিল তখন একদম শেষের দিকে, যখন ঘড়ি দেখাচ্ছিল 9:51 বাজে, রাত্রি অনেক হয়েছে, তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো সেই সময় থেকে কিন্তু একটি বাচ্চা, এবং সেই বাচ্চাটি কে, যার বাবা মা দুজনেই হচ্ছে এখন পরকীয়ায় লিপ্ত, সেই বাচ্চা এবং বাচ্চার ঠাকুমার গলার আওয়াজ কিন্তু কন্টিনিউ শোনা গেছে। খুব স্লো মোশনে কান পেতে শুনবে, সেটা কিন্তু পরিষ্কার শোনা গেছে। তো যাই হোক, ভালো কথা। তাহলে মানুষকে ধন্দে ফেলা হচ্ছে সিক্রেট রুমটা কোথায় আছে, এই কারোর বাড়িতে রয়েছে নাকি তাকেই সিক্রেট রুম মানে ভাড়া করে রাখা হয়েছে? তো অনেকে বলছে সিক্রেট রুমটা সহ কি নিয়ে চলে এসেছে। তবে কালকের ভিডিও তো এমনি মানে ব্লগ বানাচ্ছে, কি খাই না খাই, কিভাবে হেয়ারের যত্ন নিই সেগুলো করছে, কিন্তু এত কিছু শিখিয়েছে, মানে যার কাছ থেকে এডিটিং শিখেছে, নাম ধরে বলেছিল, যার কাছ থেকে এত কিছু শিখেছে ব্লগিং করবার ক্ষেত্রে, এটা জানে না যে ব্লগিং করতে গেলে ওইভাবে মানে ওর মানে ফোনকে লম্বাভাবে ধরে করতে হয় না, ফোনকে আড়াআড়িভাবে ব্লগ করতে হয়। ও আচ্ছা, আড়াআড়িভাবে ফোন ধরলে তাহলে তো অনেক কিছু সাইড সিনগুলো চলে আসবে, না? মানে তার পিছনে ব্যাকগ্রাউন্ডের অনেক কিছু চলে আসবে। তো দেখলাম লম্বা করে ভিডিও থেকে আরও বেশি ক্রপ করে ফেলেছে, মানে কালকের ভিডিওটা আরও সরু হয়ে গেছে, ওর ফিগারটার মতো সরু হয়ে গেছে। ওর ফিগারটা যেমন ততটুকু ঠিক ফ্রেমটা এসছে আর কি, ক্যামেরার ফ্রেমটা, মানে অবাক লাগে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। মানে 16:9 এই অনুপাতে তো ব্লগ ভিডিও হয়, সে কি অনুপাতে করছে ভগবান জানে। ক্রপ মেরে মেরে ছোট করতে করতে মানে একটু একটু ভয় পেয়েছে আর কি, নাকি? ওই যে বলো না, ক্যামেরা বন্ধ করো, আমরা শুনলাম বন্ধ করো, বন্ধ করো। মানে এত কিছু ক্যামেরায় তুলে তুমি আমার আগে আগে ছেড়ে দিচ্ছ, আমার সমসাময়িকে ছেড়ে দিচ্ছ, মানে একই সঙ্গে আমরা দুজনে এসেছি, লোকে বুঝতে পেরে যাচ্ছে, তাই জন্য বন্ধ করো। সেটাও আমরা শুনেছিলাম। হ্যাঁ, সেটা দুদিন আগের ভিডিওতে, এই বাচ্চাটির বাবার ভিডিওতে দুদিন আগেই শুনেছিলাম যে বন্ধ করো। তো ক্যামেরা বন্ধ করতে বলছে, কারণ কোথায় কোথায় উল্টোপাল্টা তুলছে, ফটো তুলছে, এবং সেটা বাইরে পাবলিক হয়ে যাচ্ছে। তো আসলে মেয়েটি চায় যে আমি এই যে আমি মহান মানুষটির সাথে আছি, তো সেটা সবাই জানুক, আমি এই বাড়িতে ঢুকতে পেরেছি। আমি একটা মানে সামান্য ফ্ল্যাটে থাকতাম, কি ঘরে থাকতো সেটা আমরা ওই হনু পাগলার ভিডিও থেকে দেখেছি, কেমন একটা ঘর যেখানে জামা কাপড় ঝুলছে, কীরকম টাইপের, সেটাও শুনেছিলাম ভাড়া করে ওই হনুই রেখেছিল। তো সেক্ষেত্রে সেই ঘর থেকে আমি এত বড় বাড়িতে এসেছি, একটু সবাই জানবে না? দেখো আমার কদর দেখো, আমার পাওয়ার দেখো, আমি কোথা থেকে কোথায় উঠে এসেছি। তো সে তো একটু একটু প্রকাশ করতে চাইবেই, না? তো সেক্ষেত্রে যাই হোক, কালকে দেখলাম ভিডিও আরও ক্রপ হয়ে গেছে। তবে জানি না কোন বাচ্চার আওয়াজ, বা সেই বাচ্চার সাথে আরেক বয়স্ক মহিলা কথা বলছে, সেটাকে আশা করি আর খুলে তোমাদেরকে বলতে হবে না, তোমরা সবটাই বুঝতে পেরেছো। এবং আজকে দেখলাম তারা ঘুরে বাড়ি ফিরে এসেছে, তারা নয়, সে মানে পুরুষ মানুষটি, সে ঘুরে বাড়ি ফিরে এসেছে। প্রশ্ন হচ্ছে, দুদিন পর ছেলে বাড়ি ফিরে এলো, বাবা মা কেউই সামনে এলো না। প্রশ্ন তো সেটা, কারণ দেখো দুদিন বাইক চালিয়ে ঘুরে ঘাড়ে এসছে, তাহলে ছেলেকে নিয়ে যে এত কথা উঠছে, তাহলে কি বাবা মাও নীরবে প্রতিবাদ জানাচ্ছে? কিভাবে? দেখো, একটা যখন যখন কোথা থেকে দেখেছি, বা এর আগেও যখন ব্লগ দেখেছি, তখন দেখেছি এই বাচ্চার ঠাম্মি, বড়দা খুব একটা না আসলেও বাচ্চার ঠাম্মি কিন্তু সবসময় এই ভিডিওর মধ্যে মোটামুটি সামনে আসে।
বেশ অনেক ক্লিপিংসেই কিন্তু দেখা যায়। কিন্তু আজকে যে ভিডিওটা আমরা দেখলাম বাচ্চার বাবার, সেখানে না বাবা আছে না মা আছে, আছে শুধু বাচ্চাটা। বাচ্চাটা তো ওসবের কিছুই বোঝে না, না একদম কি বলবো, সত্যি ওর জন্য খুব খারাপ লাগে। আমাদের খারাপ লাগাতে আর কী বা যায় আসে। তো সেক্ষেত্রে দেখলাম বাচ্চাটি একদম দৌড়ে চলে এসেছে, এবং দৌড়ে চলে এসেছে সত্যি বাবাকে দেখে আনন্দ পেয়েছে। কারণ বাবা কি করে বেড়াচ্ছে বা বাবার নামে কি অপপ্রচার কি প্রচার, কি সত্যি প্রচার কি চলছে, ওসব ও কিছুই বোঝে না। কিন্তু বাচ্চার ঠাম্মি দাদু এরা তো বোঝে, এরা তো জানে কোনটা সত্যি কোনটা ধরা পড়ে গেছে কোনটা মিথ্যে। এদের চাইতে তো ভালো কেউ জানে না, না? যারা আমরা পক্ষে বিপক্ষে যাই ভিডিও করি না কেন, আমরা দূর থেকে করছি, কিন্তু তারা বাড়ির মেম্বার, তারা কিন্তু সবটা জানে। কিন্তু তারাও যে এই ব্যাপারটাকে সাপোর্ট করে না, সেটা কিন্তু আজকের ভিডিও থেকে বোঝা গেল। মানে নীরব প্রতিবাদ। পাশ থেকে ঠাম্মি ডাকছে বাচ্চাকে, খাতা ফাতা তোলো এরকম একটা বলছে, শোনা যাচ্ছে পাশ থেকে বাচ্চার বাবার ভিডিওতে। কিন্তু ঠাম্মি সামনে আসলো না, গোটা ভিডিওটা জুড়ে নিজে একা ব্লগ করে গেল। এই সামনে না আসার কারণটা কি? আসলে তারা মুখে কিছু বলতে পারে না, মুখে কিছু বলতে পারে না, কারণ ছেলেকে হয়তো ভয় পায়, কিংবা হয়তো ভাবে না ছেলে করছে এটা আর আমরা কি বলবো, আমাদের বয়স হয়েছে, ছেলের একটা জীবন আছে, এরকম একটা ভাবতে পারে। কিন্তু মন থেকে যে মেনে নেয় না, সেটা মানে বেশ ভালো পরিষ্কার বোঝা যায়। কারণ কদিন আগে থেকেই দেখতে পাচ্ছিলাম যে দাদু কিন্তু মানে বাচ্চার দাদু আর কি, সে কিন্তু ভিডিওতে মুখ দেখানো বন্ধ করে দিয়েছিল। আজকে কি ঠাম্মিও বন্ধ করে দিল? যাই হোক, আবার হয়তো ধরে বেঁধে বা ক্যামেরার ফোকাস ফেলে হয়তো আবার আনবে, কারণ সবাই এটা নিয়ে প্রশ্ন করবে যে গোটা ব্লগ জুড়ে বাড়িতে এলো, বাড়ির ছেলে বাড়িতে দুদিন পর এলো, এত কষ্ট করে 200 কিলোমিটার পথ বাইক রাইডিং করে, তো সেক্ষেত্রে মা একবার দৌড়ে আসবে না, ছেলে এসছে। তো একটা জিনিস দেখেছো, যখন ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র নামাচ্ছিল, সেখানে সোনা বাবা কি বলছিল যে তুমি আবার কোথায় যাবে, আবার কোথায় যাবে, ব্যাগ গোছাচ্ছ? না আমি কোথাও যাব না। মানে ওর মধ্যে একটা ভয় কাজ করে যে বাবা আমাকে ছেড়ে এই যে চলে চলে যায়, দুদিনও কষ্ট পেয়েছে, হয়তো মনে করেছে, হয়তো ফোন করেছে, কিন্তু চোখে দেখা, সামনে পরশ পাওয়া, সেটা কিন্তু খুব মানে কী বলবো গুরুত্বপূর্ণ ব্যাপার। তো ওর মনের মধ্যে না একটা ভয় আতঙ্ক কাজ করে যে বাবা তাহলে আবারও কি ব্যাগ ট্যাগ হাতড়াচ্ছে, তাহলে কি বাবা আবারও ব্যাগ গোছাচ্ছে চলে যাবে, মানে এরকম একটা কিন্তু ভয় কাজ করে। তাই জন্য মনে হয় যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, মনে হয় পরিবার নিয়েই যাওয়া ভালো। অবশ্য পরিবারকে তো আর বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া যাবে না। পরিবার বলতে বাবা মা বাচ্চার কথাই বলছি, আমি কোনো আর ভূত পেতনির কথা বলছি না। তো সেখানে তো আর তাতে কি হয়, এই যে সমস্ত জিনিসগুলো বিষ্ণুপুর দর্শন হলো, মন্দির টন্দির, এগুলো তো বেশ তারা উপভোগ করতে পারতো, বাচ্চাটাও আনন্দ করতো, যেহেতু দুদিনের ট্যুর। তো সেক্ষেত্রে কি বলা হলো যে এত টাকা দিয়ে বাইক কিনেছি, সেই পয়সাটাও তো ওয়েস্ট অফ মানি হয়ে যাবে না, এরকম একটা ব্যাপার বললো। তো বাইক নিয়ে শুধুমাত্র যে ও তো মানে কি বলবো, তো আর ট্রাভেল ব্লগার নয় যে বাইক নিয়েই ওকে ওই সমস্ত জায়গায় ঘুরতে হবে। 4 চাকা আছে, সেটা নিয়েও যেতে পারে, কিন্তু না, ওটা হচ্ছে স্পেশাল ঘোরা, স্পেশাল কি বলবো কোয়ালিটি টাইম স্পেন্ড করা। নিজে একা কি দোকা সেটা পরের কথা, সবাই জানে। কিন্তু এই যে বাচ্চাটা একটা মনের ভিতরে ভয় যে তুমি কি আবার যাবে, ব্যাগ গোছাচ্ছ আবার যাবে, আবার কোথায় যাবে, তো সেক্ষেত্রে ওই বাচ্চাটার কথা ভেবেই বলা। তো এবারে আসি যে এই যে 12-13 দিন হয়ে গেছে, আজকে বাচ্চার দাদু তার নিজস্ব চ্যানেল যেটা ক্রিয়েট করা হয়েছিল, অবশ্য ক্রিয়েট অনেক দিন আগেই হয়েছিল, তো সেক্ষেত্রে বাচ্চার যে দাদু ঠাম্মি বাচ্চাকে নিয়ে যে একটা লাইফস্টাইল ব্লগ ছিল, সেই চ্যানেলটা অনেকেই পছন্দ করতো। দাদুর ক্রিয়েটিভিটির জন্য, দাদুর অনেক জ্ঞান অর্জন আছে করা, সেগুলোর জন্য অনেক মানুষ ভালোবাসা দিত। অনেক মানুষ এই বাচ্চার মা বাবার চ্যানেল না দেখলেও কিন্তু এই বয়স্ক মানুষ দুটোর চ্যানেল দেখতো, সত্যিই ভালো লাগতো, খুব সুন্দর হচ্ছিল। হ্যাঁ, 17,000 হয়ে পুরনো হয়েই ছিল চ্যানেলটা, তারপরে কিন্তু এরা কাজ করেই চ্যানেলটাকে মনিটাইজ করে ফেললো। তো মনিটাইজেশন যখন হলো, তখনও বেশ ভালো রেগুলার ভিডিও আসছে, কিন্তু না, মনিটাইজেশন হওয়ার আগে পর্যন্ত। তারপরে যখন মনিটাইজেশন
হলো তখন থেকে মানুষের কিন্তু ক্রিয়েটার যারা থাকে, যারা ভিডিও তৈরি করে, যারা ব্লগ করে বা যে কোনো ধরনের ভিডিও করে, যখন মনিটাইজেশন হয়ে যায় না, মানে ফার্স্ট ইনকাম যখন শুরু হয় চ্যানেল থেকে, তখন কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনা আরও বেশি বেড়ে যায় যে বাহ, এরকম শুধুমাত্র ভিডিও করে মানে মানুষের ভালোবাসা তো পাচ্ছি, তার সঙ্গে উপরি পাওনা অর্থ, যেটা প্রত্যেকের প্রয়োজন। যত বেশিই থাক, যতই থাক, কেউ যদি বলে আমার পয়সার প্রয়োজন নেই, সেটা মিথ্যে কথা। তাহলে টাটা বিড়লা তারা সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে তারা ঘরে বসে খেতো আর ঘুমাতো, তারা কিন্তু এখনও ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে টাকা পয়সা সকলের যতই থাক আরও দরকার। তো সেক্ষেত্রে তো মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কিন্তু মানুষের কি বলবো, উৎসাহ উদ্দীপনা কাজে আরও বেড়ে যায়, আরও খুশি লাগে। তো সেখানে দেখলাম 12-13 দিন ধরে ভিডিও হচ্ছে দিচ্ছে না, কোনো কারণও কিন্তু আমরা পোস্টের মাধ্যমে জানতে পারিনি, যে অসুস্থতা বা শারীরিক সমস্যা বা কোনো প্রবলেম, কিচ্ছু কিন্তু আমরা জানতে পারিনি, ভিডিও দিচ্ছে না। তাহলে কি মনিটাইজেশন হওয়ার পর ব্যাংকে যে অ্যামাউন্টটা ঢুকেছে, অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে যে অ্যামাউন্টটা ঢুকেছে, সেটাতে কি কেউ ভাগ বসিয়ে দিয়েছে? কারণ দেখো, এই দুজন বয়স্ক আর বয়স্কা মানুষ, এদের পুরো পরিশ্রমের ফসল ওটা। এখানে মানে কি বলবো, সবটাই ওনারাই করেছেন। এডিটিংটা হয়তো তাদের ছেলে শিখিয়ে দিয়েছে, বাট এরকম তো অনেক ক্রিয়েটারকে নতুন অবস্থায় শেখায়। সেখানে তাহলে কি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর যে অর্থ এসেছে, আর সেই অর্থে কি কেউ মানে কি বলবো ভাগ বসিয়েছে? সেই জন্য ওনারা ভাবছেন যে দূর, খাটবো না, বুড়ো বয়সে খেটে টাকা হাতে নাড়তে চাড়তে পারবো না, তার চাইতে ভাই আমাদের জমির কাজ, এই সবই ভালো। তো এইরকমটা কি কিছু হয়েছে? নিশ্চয়ই ভেতরে কিছু একটা হয়েছে, নাহলে একটা রানিং চ্যানেল কেন মানুষ বন্ধ করে দেবে, তাই না? সুন্দর স্বামী স্ত্রী মিলে ভিডিও করছিল, রান্না করছিল, কাটা, তারপরে তোমার কি বলবো, বই টই দেখানো, অনেক কিছু দেখাচ্ছিল, তারপরে নাতিকে নিয়েও সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছে, সেগুলো দেখাচ্ছিল, বেশ ভালো লাগছিল, অনেক মানুষের সাড়া পাচ্ছিল। কিন্তু হঠাৎ করে কেন, যখনই মনিটাইজেশন হলো তার 2-4 দিন পর থেকেই কেন ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল? মনিটাইজেশন হওয়ার মোটামুটি ওদের যা ভিউজ হচ্ছিল, বা যা ভিউজের উপরে তো টাকা, তো ভিউজ হচ্ছিল, সেক্ষেত্রে একবার পেমেন্ট তারা কিন্তু পেয়েও গেছে, একবার পেমেন্ট পাওয়ার পরেই বন্ধ করে দিল কেন? তাহলে কি তাদের টাকায় তাদের কোনো হক ছিল না? সেই টাকাতে অন্য কেউ এসে ওই খেজুর, আমন্ড, তারপরে তোমার হেয়ার স্পা, 1200 টাকার ফল মুখে মাখা, এগুলো করছে, মানে এইসব ফুর্তি ফার্তা করছে। তাই জন্য মনে হলো দূর বাপু, পয়সা করবো কষ্ট করে, আর ভূতে এসে খাবে, তোর বাড়িতে আবার ভূতও আছে, তো সেই ভূত পেতনিতে এসে খাবে, তার চাইতে ভাই খাটবই না। নিজের পয়সার ওপর যদি নিজের হক না থাকে, তাহলে খাটবই না, মনে তো হচ্ছে সেটাই। তো লাস্ট ভিডিও যেটা দিয়েছিল সেটা হচ্ছে সরস্বতী পুজোর সময়, অর্থাৎ সরস্বতী পুজো গেছে আমাদের 3 তারিখে, আজকে হচ্ছে 18 তারিখ মনে হয়, 17 কি 18 তারিখ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আজকে তোমার 18 তারিখ, আজকে তোমার 15 দিন মতো হয়ে গেল ভিডিও দিচ্ছে না। তো আমরা জানতেও পারিনি কেন দিচ্ছে না। তো যাই হোক, এটা একটা কথা। তবে শেষ যে ভিডিওটা, যেটা সরস্বতী পুজোর ভিডিওটা, সেটা দেখে আমরা কিন্তু বাচ্চার স্কুল দেখতে পেয়েছি, ঠিক আছে? বাচ্চার স্কুল দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এই স্কুলের নাকি ব্রাঞ্চ রয়েছে কৃষ্ণনগরে, সেটা নাকি পরবর্তীকালে নাকি ভর্তি করাবে, যেরকমটা আমাদেরকে বলা হয়েছিল, যে এই স্কুলের এখন ছোট আছে, তাই এখানে ওই স্কুল থেকেই বলেছে এখানে পড়ুক, তারপরে কৃষ্ণনগরের ব্রাঞ্চ আছে, সেখানে নাকি নিয়ে যাওয়া হবে। তো অ্যাকচুয়ালি দেখো, যে সমস্ত স্কুলের অনেক জায়গায় ব্রাঞ্চ থাকে না, তাদের স্কুলের প্রথম যে স্কুলটা, বা মানে যে স্কুলে মানে ছোট থেকে মানুষ পড়বে, তারপরে তো বড় স্কুলে যাওয়ার জন্য ব্রাঞ্চ, তো একটা ব্রাঞ্চকেই তো টিনের ঘর থেকে পাকা ঘর করতে পারেনি। মানে যেখানটা সরস্বতী পুজো হচ্ছে, টিনের দেওয়াল দেখলাম, যেখানটা বাচ্চাগুলো নাচছিল, স্কুলের বাচ্চা বললো অনেকেই চলে গেছে, আর বেশিরভাগটাই হচ্ছে ইসলাম ধর্মের। তো সেক্ষেত্রে ওটা কি কোনো মাদ্রাসা স্কুল? বেশিরভাগটাই ইসলাম ধর্মের। দেখো, ধর্ম, মানুষ, এগুলো আমি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলছি, সবার ঊর্ধ্বে একটাই ধর্ম, যে না মনুষ্য ধর্ম, সেটা আমিও মনে করি। কিন্তু কথা হচ্ছে এই জন্যই তো ভাগ করা হয়েছে,
মাদ্রাসা স্কুল আর এই বাংলা মিডিয়াম স্কুলও যদি হয়, সেখানে বললো যে এখানে এটা যেহেতু তোমার ইসলাম ধর্মের মানুষ প্রচুর বেশি পড়ে, মানে ম্যাক্সিমামই ইসলাম, সেই জন্য এখানে কোনো বাচ্চারা সরস্বতী পুজোয় আসেনি। গুটি কয়েক বাচ্চা নিয়ে হচ্ছে তোমার সরস্বতী পুজো হচ্ছে, একদম ছোট্ট করে টিনের ঘর, এবং যেখানটা বাবা নাচছিল, মানে সোনা বাবা নাচছিল, সেখানটা মাটির দেওয়াল, মানে একদম গ্রাম্য যে স্কুলগুলো হয়, স্কুলটা দেখে স্কুল বলে মনে হয় না। ঠিক আছে, জানি স্কুল মানেই হচ্ছে শিক্ষাদানের জায়গা, শিক্ষা পাবে, কিন্তু এর চাইতে বেটার স্কুল তো বাচ্চাটা ডিজার্ভ করে, তাই না? কারণ তার বাবা রোজগারে, মা রোজগারে, মা তো কাছে পাচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু বাবা তো ভালো রোজগারে, বাবার লাখ লাখ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, তো সেখানে বাচ্চার জন্য একটা ভালো স্কুল সে চুজ করবে না কি? না বাচ্চা এখন ছোট আছে, তাহলে গ্রামের স্কুলই ঠিক আছে, মেনে নিলাম। অনেক বাচ্চাই এখন ছোট থাকে, কান্নাকাটি করে, তোমার বাড়ির লোককে কাছে চায়, তো ঠিক আছে, সেই জন্য গ্রামের স্কুল ঠিক আছে, সেটা অবধি মেনে নিলাম। কিন্তু স্কুলের এই রকম ভঙ্গি স্কুলের, মানে টিনের দরজা, মানে ছোট্ট মাথা নিচু করে ঢুকতে হবে, এরকম একটা চালের ঘরে সরস্বতী পুজো হচ্ছে, যেখানে কি বলবো, একটা অনুষ্ঠান হলে কাউকে সাড়া পাওয়া যায় না, কোনো গার্জিয়ান বা কোনো ছাত্র, কারণ ধর্মের ভেদাভেদ আছে। তো সেখানে এই রকম একটা স্কুল কেন চুজ করবে? কারণ গ্রামে তো আর একটা স্কুল নয়, অনেক স্কুল থাকে। তো বাচ্চার জন্য তো মানে কি বলবো, এডুকেশন ফার্স্ট, যে কোনো ছোট্ট বাচ্চার জন্য শুরু থেকেই। আজকাল যা কম্পিটিশানের যুগ, ভীষণ পরিমাণে কম্পিটিশান, আমাদের সময় এসব ছিল না। ওই নিয়ে গিয়ে হয় বড় জোর প্রি প্রাইমারি, নাহলে ওই নার্সারি, ওই কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করিয়ে দিত। আমাদের সময় কী ছিল? কিন্ডার গার্ডেন স্কুল ছিল, বাংলা ইংরাজি তুমি সবই পড়তে পারবে। কিন্তু এখন ম্যাক্সিমাম কী বোর্ড খোঁজে মানুষ? আইসিএসসি বোর্ড, নাহলে সিবিএসসি বোর্ড করছে। না, আমি কখনোই বলছি না যে বাংলা মিডিয়ামের ছেলেরা কখনোই হয় না, কারণ আমার ভাসুরের ছেলে বাংলা মিডিয়াম থেকে পড়েছে, বাংলা মিডিয়াম থেকে এইচএস পাস করে আজকে সে হচ্ছে তোমার এনআরএসে ডাক্তারি পড়ছে। আরেক ভাসুরের ছেলে বাংলা মিডিয়াম থেকে পাস করেই সে হচ্ছে তোমার ঘাটাল কলেজের তোমার প্রফেসর, অনেকেই ঘাটালের নাম শুনবে, সেখানে কলেজের প্রফেসর। তো আমি কখনোই বলছি না যে বাংলা মিডিয়াম থেকে পড়ে খারাপ হয়, বাংলা মিডিয়ামও আমাকে ভালো চুজ করতে হবে, হোক না বাংলা মিডিয়াম। কিন্তু সত্যি কথা বলতে সোনা বাবা কিন্তু এইরকম ডিজার্ভ করে না, কারণ বাবা তো দেখছি অন্যদিকে অনেকভাবে অনেক কিছুভাবে খরচ করে ফেলছে। এই আরামবাগ রিসোর্টে ওয়ান নাইট থাকা, সেটাই তো অনেক এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে আরও মানে মানে কি বলবো, এক পেতনি আছে, তারও অনেক খরচা, এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে বাচ্চার জন্য এই রকম একটা স্কুল, যেটা দাদু দেখিয়ে ফেলেছিল, তাহলে কি দাদু আর সেই জন্যই কি ভিডিও করতে পারছিল না? জানি না, স্কুল চেঞ্জ করেছে এই বয়সে, দুখানা স্কুল চেঞ্জ হয়ে গেল, এরপরে শুনছি কৃষ্ণনগরে যাবে। তাহলে প্রথমেই কেন কৃষ্ণনগরে নয়? মানুষ তো এই বয়স এমন নয় 5-এ পড়ে গেছে, এমন একদম 2-2.5 বছরের বাচ্চা নয়। তো সেখানে প্রথমেই কেন কৃষ্ণনগর নয়? যদিও আমি এটা অনেক আগেই ভিডিওতে বলেছিলাম, অনেক আগে, সরস্বতী পুজোর অনেক আগে বলেছিলাম ভিডিওতে। তো তখন আমাকে অনেকে এসে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, তুমি জানো না, তুমি ভিডিও দেখোনি ভালো করে, ওটারই অনেক বড় ব্রাঞ্চ আছে। আচ্ছা, অন্য জায়গায় যদি বড় ব্রাঞ্চ থাকে, তাহলে এইটার এরকম হাল হবে কেন? মানে এই স্কুলটার এরকম হাল হবে কেন? তো কথায় আছে, আগে দেখন্তি পরে, মানে কি বলবো, কি রূপ দেখে বিচার হয়, পরে গুণ বিচার হয়। স্কুলে পড়তে পড়তে তারপরে দেখা যাবে কীরকম শিক্ষা পাচ্ছে না পাচ্ছে, সেটা পরের কথা, বাট স্কুলটা দেখেই তো ভালো লাগেনি। তো যাই হোক, সেখানে আমাকে অনেকে জ্ঞান দিয়ে গেছিলো যে ভিডিও দেখোনি, হ্যান ত্যান। আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, যে আমার কন্টেন্ট, তার ভিডিও না দেখেই কি আমি বসে যাব ভাই? কেন কেন বসে যাব না দেখে? তো যাই হোক, তখন মানে কি বলা হয়েছিল, এখন তারাই আবার স্কুল নিয়ে খুব লাফাচ্ছে। তো যাই হোক, এইটুকুই বলবার ছিল যে সত্যি কথা বলছি, যে দেখবে বাচ্চার জন্য, মানে সন্তানের জন্য অনেক সময় মা বাবার মুখ গৌরব হয়, উজ্জ্বল হয় মুখ গৌরবে, কিন্তু অনেক সময় আবার বাবা মাকে মুখ লুকিয়েও রাখতে হয়। ঠিক সেই যেভাবে এই যে ঠাম্মি আর দাদু মুখ লুকিয়ে রেখেছে, আজকের ভিডিওতে দেখতে পেলাম না, অনেকদিন ধরেই দাদুকে দেখা যায় না, মানে তার সন্তানের এমন গৌরব কীর্তি কাজ, এমন সুন্দর, মানে কি বলবো, সন্তান। তো সেক্ষেত্রে লজ্জা যাদের থাকবে, যাদের মান সম্মানের ভয় থাকবে, তারা কিন্তু মুখ লুকিয়েই থাকবে। ওই টিনের বাপ মায়ের মতো হলে ওই সেই নাচিয়ে নাচিয়ে ভিডিও করবে, আর তোমার কি বলবো, রিলস বানাবে, সবই করবে। তারা নির্লজ্জ, তাদের পুরো ফ্যামিলিটাই নির্লজ্জ, তাদের কোনো ব্যাপার নাই, সব মামুলি ব্যাপার। তো সেক্ষেত্রে যারা প্রকৃত, মানে কি বলবো, নিজেদের মধ্যে একটুখানি ভদ্রতা আছে, এতটুকু শিক্ষা আছে, তারা কিন্তু প্রকৃতই সন্তানের কৃতকার্যকে, মানে যেহেতু বয়স হয়েছে, সেভাবে প্রতিবাদ করতে না পারলেও কিন্তু নীরবে প্রতিবাদ করছে।
তো এটুকুই বলবো। তো পরের ভিডিওতে আবারও আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো টাটা।